সারা দেশে হাম রোগের সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যা। হাম রোগের সংক্রমণ ঠেকাতে আগামী 20 এপ্রিল থেকে সারা দেশে একযোগে শুরু হবে টিকাদান কর্মসূচি। ইতোমধ্যেই দেশের 18টি জেলা ও 4টি সিটি কর্পোরেশনে শুরু হয়েছে প্রাথমিক পর্যায়ের হামের টিকাদান কার্যক্রম। 9 মাস থেকে 59 মাস বয়সী সকল শিশুদের দেয়া হবে এই টিকা। বিশেষজ্ঞরা বলছেন, শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিলেই আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শরীফুল ইসলামের রিপোর্ট। দেশ জুড়ে কমছেই না হাম রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতাল, শিশু হাসপাতাল ও ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে হাম বা হামের উপসর্গ নিয়ে ছুটে আসছেন রোগীরা। আসতে 5-6 দিন একটা দুটা করে ওই র্যাশ উঠতে পুরো রাতের ভিতরে র্যাশ ভরে গেছে। পরের দিন আমি ভর্তি করাইছি। প্রথম ঠান্ডা, তারপর কাশি, জ্বর উঠছে। আজকে 5-6 দিন ধরে জ্বর, পরে হাম বাইরেছে। চোখ ফুললে তারপর লাল হয়ে গেছে, তারপর কান পাকছে, তারপর বমি ছিল, পাতলা পায়খানা ছিল। টাইফয়েড থেকে এখন যেদিন রিলিজ হয়েছে বাসায় আসার পর দেখি হাম, এখন এখানে পাঠাইছে, এখানে আসছি। এমন বাস্তবতায় চলতি মাসের 5 এপ্রিল থেকে দেশের 18টি জেলার 30টি ঝুঁকিপূর্ণ এলাকায় এবং 12 এপ্রিল থেকে 4টি সিটি কর্পোরেশন এলাকায় শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। পাশাপাশি আগামী 20 এপ্রিল থেকে সারা দেশে একযোগে শুরু হবে টিকাদান কর্মসূচি। 9 থেকে 59 মাস বয়সী শিশুদের দেয়া হবে এই টিকা। বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি ছোঁয়াচে রোগ, তাই শিশুর শরীরে গুটি গুটি দানা বা র্যাশ ওঠা, সঙ্গে হাঁচি, কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়া ও চোখ লাল হয়ে যাওয়ার উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। একজন হাম আক্রান্ত রোগী তার পাশে 18 জনকে সর্বোচ্চ কিন্তু সংক্রমণ করতে পারে। এই হাম প্রতিরোধে আমাদের যে প্রাদুর্ভাব, এইটি মোকাবেলা করতে হলে আইসোলেশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সকল উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে সহ টারশিয়ারি লেভেলের সকল হাসপাতাল এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কিন্তু আমাদের আইসোলেশনটিকে আমরা গুরুত্ব দিচ্ছি। বিশেষজ্ঞরা বলছেন, হাম রোগের বিস্তার ঠেকাতে আগে যারা টিকা নিয়েছেন তাদেরকেও পুনরায় টিকা নিতে হবে। তো অতিরিক্ত জ্বর, ঠান্ডা, কাশি, চোখ লাল, তারপরে 3-4 দিন পরে র্যাশ উঠে, তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রতিরোধটাই আসল, চিকিৎসার থেকে টিকা নেবে। টিকাটা তারা রুটিন টিকা যদি দিয়েও থাকে, এই সরকার যে টিকা দিচ্ছে একটা অতিরিক্ত ডোজ, এটা দিবে। আর না দিয়ে থাকলেও তার রুটিন ডোজটা যেন কমপ্লিট করে। এদিকে হাম রোগের সুচিকিৎসা নিশ্চিত করতে দেশের সকল সরকারি হাসপাতালে বিশেষায়িত হাম আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। তাই শিশুর শরীরে হাম রোগের উপসর্গ দেখা দিলেই বিচলিত না হয়ে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।